ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। তোমাদের জন্য এমন একটা কঠিন দিন অপেক্ষা করতেছে, যেই দিন তোমাদের ধন সম্পদ আর তোমাদের সন্তানাদি তোমাদের কোনো উপকারী করতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে কোন জিনিস আমাদের উপকার করতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কঠিন দিনে, ওই কঠিন মুহূর্তে তোমাদের একটা জিনিস উপকার করতে পারে, আর সেটা হচ্ছে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যারা আমার কাছে আসবে বিশুদ্ধ একটা অন্তর নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই কঠিন দিনে যারা একটা বিশুদ্ধ অন্তর নিয়ে, পরিষ্কার অন্তর নিয়ে হাজির হইতে পারবে, সেই কঠিন দিনে ওই বিশুদ্ধ অন্তর, ওই পরিষ্কার অন্তর তাদের উপকার করতে পারবে। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু ভালোভাবে চিন্তা করে দেখেন, এই যে আমরা দুনিয়াতে এত দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি, আমরা দুনিয়ার ধন সম্পদ কামানোর জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছি। কে কার থেকে বেশি সম্পদ কামাই করতে পারি, কে কার থেকে বেশি সম্পদ জমাইতে পারি, আমরা এই সম্পদ নিয়ে প্রতিযোগিতা শুরু করে দিয়েছি। আমার একটা বাড়ি হয়েছে, আমার একতলা বাড়ি হয়েছে, আমার দুইতলা বাড়ি দরকার। আমার দুইতলা বাড়ি হয়েছে, না না না, আমার দুইতলা বাড়ি হবে না, আমার আরো তিনতলা বাড়ি দরকার। আমার একটা গাড়ি হয়েছে, আমার একটা গাড়ি হবে না, আমার আরো দুইটা গাড়ি দরকার। আমার দুইটা গাড়ি হয়েছে, আমার দুইটা গাড়ি হবে না, আমার আরো পাঁচটা গাড়ি দরকার। আমার কোনো কিছুতেই হয় না, আমার কোনো কিছুতেই প্রয়োজন শেষ হয় না। আমি এলাকার মেম্বার হয়েছি, আমার এখন চেয়ারম্যান হইতে হবে। আমি একজন হাফ মন্ত্রী হয়েছি, আমার এখন ফুল মন্ত্রী হইতে হবে। এইরকম ভাবে আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা কি করেছি? প্রতিযোগিতা শুরু করে দিয়েছি। আমরা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা শুরু করে দিয়েছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা একটু খেয়াল করে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, একটু কোরআন হাদিস পড়ে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের জন্য এমন একটা কঠিন দিন অপেক্ষা করতেছে, যেই দিন তোমাদের ধন সম্পদ কোনো উপকার করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেন, ওই কঠিন দিনে তোমাদের সন্তানাদের কোনো উপকার করতে পারবে না। এই যে আমরা কত কষ্ট করে আমাদের সন্তানকে লালন পালন করি, আমরা আমাদের সন্তানকে কত ভালোবাসি, আমরা আমাদের সন্তানের জন্য কত মায়া, কত মুহাব্বত, আমরা কত যত্ন করে আমাদের সন্তানদেরকে বড় করতেছি। দুনিয়ার ধন সম্পদ সবকিছু তাদের জন্য আমরা করতেছি, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, ওই ধন সম্পদ, এমনকি ওই যাদেরকে তোমরা লালন পালন করে দুনিয়াতে বড় করলা, তোমাদের সন্তানাদিও সেদিন তোমাদের কোনো উপকারী করতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, পর্দার মা বোনেরা, একটু খেয়াল করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ওই দিন যদি আমাদের ধন সম্পদ আর আমাদের সন্তানাদি যদি কোনো উপকার করতে না পারে, তাহলে কি জিনিস আমাদের উপকার করতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওই দিন কঠিন মুহূর্তে শুধুমাত্র একটা জিনিস উপকার করতে পারবে, আর সেই জিনিসটা হচ্ছে একটা বিশুদ্ধ অন্তর। জোরে বলেন, কি? বিশুদ্ধ অন্তর। আমরা যারা বিশুদ্ধ অন্তর নিয়ে ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলার দরবারে হাজির হইতে পারবো, সেই দিন আমাদের বিশুদ্ধ অন্তর আমাদের উপকার করতে পারবে। এখন আসুন, আমরা আমাদের অন্তরকে কিভাবে বিশুদ্ধ করব? আমাদের অন্তরকে বিশুদ্ধ করার পদ্ধতি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা, তোমরা যদি তোমাদের অন্তরকে বিশুদ্ধ করতে চাও, তাহলে তোমরা দুনিয়াতে আমার ইচ্ছা অনুযায়ী চলো। নিজের ইচ্ছা অনুযায়ী চলা যাবে না, আমার ইচ্ছা অনুযায়ী চলতে হবে। তোমার ইচ্ছাকে মেনে ফেলে আমার ইচ্ছা অনুযায়ী যদি তোমার জীবনকে পরিচালনা করতে পারো, আমার ইচ্ছা অনুযায়ী যদি তোমার জীবনকে পরিচালনা করতে পারো, তাহলেই তোমাদের অন্তর পরিষ্কার হয়ে যাবে।
এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা কি আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা কি? মুফাসসিরে কেরামগণ কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হলো শরীয়ত মতো চলা। কোন মতো চলা? শরীয়ত মতো চলা। শরীয়তে যে হুকুম আহকাম আছে, শরীয়তের হুকুম আহকাম অনুযায়ী যদি আপনি আপনার জীবনকে পরিচালনা করতে পারেন, তাহলেই আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী চলা হবে। এখন আসুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শরীয়ত কি বলেছে আমরা জেনে নেই। শরীয়ত বলেছে নামাজ পড়তে হবে, নামাজ পড়া ফরজ। সুতরাং আমরা যখন আযান হয়, আযান হওয়ার পর যখন আমাদের মনে আসে যে আযান হয়েছে, আমরা একটু পরে নামাজ পড়ি। আমার অনেকে নামাজ পড়তে ভালোই লাগে না, নামাজ পড়ি না। যদি আপনার মনে হয় যে আজকে জোহরের নামাজটা আমি পড়বো না, তাহলে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী চললেন। এখন আপনাকে আপনার ইচ্ছাকে মেরে ফেলে আপনি আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলতে হবে। আর আল্লাহ তাআলার ইচ্ছা হচ্ছে নামাজ পড়া, শরীয়তের বিধান হচ্ছে নামাজ পড়া। এই জন্য আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীয়ত মোতাবেক নামাজ কায়েম করেন, তাহলে আপনি আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী চললেন। আর যদি আপনি গান বাজনা শুনেন, গান বাজনা শরীয়তের মধ্যে হারাম করে দেওয়া হয়েছে। জুয়া খেলা, মদ খাওয়া, আর সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এই সকল কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের মধ্যে হারাম করে দিয়েছেন। এখন যদি আমরা শরীয়তের হুকুমকে না মানি, তাহলে আমাদের নিজের ইচ্ছা অনুযায়ী চলা হলো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দীরা, তোমাদের নিজের ইচ্ছা অনুযায়ী চলা যাবে না। তোমাদের নিজের ইচ্ছাকে মেরে ফেলে দিয়ে তোমরা আমার ইচ্ছা অনুযায়ী চলতে হবে। আর যদি আমার ইচ্ছা অনুযায়ী তোমরা চলতে পারো, তাহলে দুনিয়াতেও শান্তি আর আখিরাতেও শান্তি। জোরে ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী চলতে পারলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এখন আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী কিভাবে চলবো। আমার ভাইরা, আমার বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী চলবো? মুফাসসিরে কেরামগণ বলেন, ফারাইজ করা হয় যদি সরকারের আইন অনুযায়ী। আপনি যদি ফারাইজ, আপনার ধন সম্পদ বন্টন করেন যদি সরকারের আইন অনুযায়ী, তাহলে আপনি একটু সম্পদ বেশি পাবেন। আর যদি আপনি কোরআন হাদিস অনুযায়ী, কোরআন মোতাবেক যদি আপনি ফারাইজ করেন, কোরআন মোতাবেক যদি আপনি আপনার ধন সম্পদকে বন্টন করেন, তাহলে আপনি একটু সম্পদ কম পাবেন। এখন যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন হাদিস অনুযায়ী ফারাইজ না করে আপনি যদি সরকারের আইন অনুযায়ী ফারাইজ করেন, তাহলে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশের বিরুদ্ধে আচরণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছার বিরুদ্ধে কাজ করলেন। সুতরাং আপনি ক্ষতিগ্রস্ত হইবেন, আপনি ধ্বংস হইবেন। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হইবেন আর আপনি আখিরাতেও ক্ষতিগ্রস্ত হইবেন। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আর যদি আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী ফারাইজ করেন, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আপনি আপনার সম্পদকে বন্টন করেন, আপনি সম্পদ একটু